আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার ঘর চ্যানেলে। আজকে আমি আপনাদের 2 হাত বহরের কাপড় দিয়ে কিভাবে বেশি কুচি দিয়ে কাবুলি পায়জামা বানাতে হয় সেটা দেখাবো। এখানে আমি 40 ইঞ্চি লম্বা একটি পায়জামা বানানোর জন্য 2.25 গজ কাপড় নিয়েছি। এটা 2 হাত বহরের কাপড়। আমি প্রথমে কাপড়টি থেকে কোমরের বেল্টের জন্য কাপড় কেটে নিব। যেহেতু আমি এখানে 2.25 গজ নিয়েছি, তো আমার কোমরের কাপড়ে একটু জোড়া লাগবে, তাই আমি প্রথমে কোমরের বেল্টের জন্য আমি 7 ইঞ্চি এবং 2 ইঞ্চি নিচ্ছি ফোল্ড করার জন্য, রাবারের জন্য 7 ইঞ্চি বা 8 ইঞ্চি নিচ্ছি আমি সেলাই সহ। যেহেতু আমার জোড়া দিতে হবে সেজন্য আমি আরো 12তে বা 12.5তে দাগ নিচ্ছি, আরো 5 ইঞ্চি আমি নিয়ে নিলাম। পনেরো ইঞ্চি আমি দিক দিয়েও 15 ইঞ্চি দিকটি দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি দাগগুলো মিলিয়ে কেটে নেব। আমি কোমরের অংশটা, বেল্টের অংশটা আমি প্রথমে সরিয়ে রাখছি। আমি বাকি কাপড়টুকুকে 2 ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি। এখন আমি মাপ দিয়ে নিচ্ছি। আমি বেল্টের অংশ পরে আমি এখানে 41 ইঞ্চি পর্যন্ত কাপড় আছে, আমি এই কাপড়টুকু নিলাম। এখন আমি হাই যেহেতু 17 দিব, এখানে আমি 8 পরে এই জায়গায় 23 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি। আমি মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। মুহুরি হবে 12 হচ্ছে 6 আর 1 ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি। এখন আমি এই দাগ আর এই দাগটি মিলিয়ে দিচ্ছি। আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। এখন এই দাগ অনুযায়ী আমি কেটে নিব। এখন এই কাটা অংশটুকু আমি এই জায়গায় বসিয়ে দিচ্ছি। আমি আমাদের হাইট মাপ হচ্ছে 16, আমরা এখানে 17 নিব। এখানে আমাদের এই জায়গায় আসে 17, ইঞ্চি এই জায়গাতেও 5 আমি একটি দাগ দিচ্ছি। আমি দাগটি স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কেটে দিব। আমি এখন শেপ স্কেলের মাধ্যমে আমি এই জায়গায় একটি দাগ মিলিয়ে দিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব। এখন আমি প্রত্যেকটি পার্টকে এইভাবে আমি জয়েন দিয়ে দিব।
আমরা যদি সেলাই করে এইভাবে জয়েন করি প্রত্যেকটা পার্টে আমাদের প্রায় 5 ইঞ্চির মতো করে বৃদ্ধি পাবে। তো টোটাল আমাদের 5 ইঞ্চি করে আমরা এভাবে 4টা পার্ট যদি জোড়া দিই তাহলে আমাদের প্রায় 20 ইঞ্চি। আমরা যদি সেলাই মার্জিন মাইনাস করি তাহলে আমাদের প্রায় 18 ইঞ্চি পরিমাণ কাপড় বৃদ্ধি পাবে। দেখুন আগে ছিল আমাদের টোটাল 17 থেকেও কম 16.5, এখন সেটা হচ্ছে 22-এ দাঁড়াচ্ছে। তো আমরা প্রচুর পরিমাণ এক্সট্রা ফোল্ড করতে পারবো বা কুচি দিতে পারবো। আমরা এখন বেল্টের পার্টটি কাটবো। আমরা কোমরের জন্য আমাদের 22 ইঞ্চি দরকার, 22 ইঞ্চি। তো আমাদের এখানে আছে 17। এখন আমি প্রথমে লম্বার মাপটা নিচ্ছি। আমরা বেল্টের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ আমরা ভিতরে ফোল্ড করব রাবারের জন্য, এবং আরো 8 ইঞ্চি নিচ্ছি। তো টোটাল আমাদের হলো এখানে 10 ইঞ্চি, এদিকেও 10 ইঞ্চি। যেহেতু আমাদের কাপড়ের বহর কম, তাই আমাদের বেল্টের কাপড়ে জোড়া লাগবে। এখন আমি এই কাপড় থেকে এই জায়গায় যদি আমরা জোড়া দিই তাহলে আমাদের আসে প্রায় 22 ইঞ্চি। তো মাপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আমাদের বেল্টের জন্য আমরা দাগ নিয়ে নিচ্ছি। বাস আমাদের হয়ে গেল 2 হাত বহরের কাপড় দিয়ে বেশি কুচিওয়ালা পায়জামা কাটিং। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।